আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কণ্ঠ, এই সুর আপনাদের চিরচেনা সুরে বাজান। বাবাজি কোন দিকে কোনো নজর নেই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার কোরআনের দিকে যারা আগায় আসবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন কোরআনের দিকে আসলে আল্লাহ মাফ করে দিবেন? কোন কোরআনের পাতা সবচাইতে দামি পাতা বাবা? লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। কেন একজন বেটিকে আপনি কোরআনের হাফেজা বানাবেন না? কেন একজন বেটিকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? আপনার কলা পেকে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, কেন আপনি কবরযুক্ত পর্দা পরাবেন না, পর্দা মানাবেন না? ভাইজান বিশ্বাস করেন আর না করেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যত সাহাবায়ে কেরাম এসেছেন, সমস্ত সাহাবীরা মায়ের পেট থেকে এসেছেন। যত ওলি আল্লাহ এসেছেন, সবাই মায়ের পেট থেকে এসেছেন। বাবাজি আমি বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ও সোনার সান বন্ধু আমার, ও বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আয়েমায়ে মাসাজিদগণ, ইমাম সাহেবগণ, আমার সারে তাজ মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা যায়, দিলটা নরম করা চাই। দেখেন দিল নরম হয় কিনা। এক ফোঁটা চোখের পানি আপনি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। কোন মা যদি সন্তান পেটে নিয়ে এই ধরনের নিয়ত করে, দোয়া করে, আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও, আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দাও না কেন মা বলবো আমি তাতে খুশি, কিন্তু আমি নিয়ত করেছি আল্লাহ আমার ছেলে হোক মেয়ে হোক, আমি নবীর কথা মানব, কোরআন হাদিস শিক্ষা দেব। আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, ডক্টর বানাবেন বাধা নাই, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। তবে সন্তান পেটে আসলে এই সন্তানকে নেককার বেটা বেটি বানাবেন। দোয়া করলো আল্লাহ রব্বুল আমিন আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমনি সুসন্তান বানালেন। ও মা বোনেরা, আমিও তো তোমাদের মতন একজন মায়ের বেটা, আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রীর স্বামী, আমিও তো তোমাদের মতন একজন মেয়ের বাবা। আমারও তো মেয়ে আছে। এক সময় হয়তো বা দূরবর্তী অবস্থান খুব খারাপ ছিল, টাকা পয়সা ছিল না তেমন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন তো এখন যথেষ্ট ভালো রেখেছেন। আমি তো পারতাম আমার ছেলেকে আমার মেয়েকে ডক্টরের ডিগ্রি অর্জন করার জন্য শুরুতেই ভর্তি করে দিতে পারতাম, কিন্তু না 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 না, প্রাথমিক শিক্ষা তাদেরকে কোরআন হাদিস দিয়ে দিতে হবে, যাতে কম পক্ষে মেয়েটা আল্লাহওয়ালা হয়, আর আল্লাহওয়ালা মেয়েটা নিয়া কবরযুক্ত ফল নিয়ে যেন স্বামী সুখে থাকে, শ্বশুর সুখে থাকে, শ্বশুর বাড়ির লোকজন সুখে থাকে, দুনিয়াবাসী যেন সুখে থাকে। কথা কন ঠিক কিনা? মুসলমান, লম্বা করার কোনো সুযোগ নাই। বহুদিন পর আপনারা আপনাদের চিরচেনা সুরের কণ্ঠের বয়ান শুনতেছেন। আমি শুনিতে পাইলাম অনেক মানুষ বলেছে শরীয়তপুরীর গলা নষ্ট হয়ে গেছে, আগের মতো না সুর দিয়া বয়ান করতে পারে না। না ভাইয়া, তুই আমার সম্বন্ধে জানিস না,
ও আমার সোনার চান ভাই, এই কণ্ঠ আমার আল্লাহর দান। আল্লাহ যদি না কেড়ে নেয়, কোনো মানুষ কোনোদিন কেড়ে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে এই কণ্ঠ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30 বছর বেশি হয়ে গেল এইরকম মাইকের সামনে কথা বলা। আমার পরের বক্তা, আগের বক্তা বহুজন এখন কথা বলতে পারে না, গলার আওয়াজ তেমন নাই, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, রোগের তেমন অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন তার বান্দাটাকে কত সুস্থ রেখেছেন। হ্যাঁ বন্ধু, আপনারাও সুস্থ থাকতে পারবেন একটা আমল যদি নিজের মধ্যে ফিট করে নেন বাবা। শয়নে স্বপনে, চলনে ফিরনে, শয়নে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, ঘরের ভিতরে বাহিরে, সব জায়গায় নবীওয়ালা উম্মত হব, নবীর সুন্নত মানব। নবীর সুন্নত মানলে দেখবেন দুনিয়ার বালা মুসিবত আপনাকে পাবে না। নবীর সুন্নত মানেন। আমি আপনাদেরকে আজকে একটা সুন্নত শিখিয়ে দেব। অভাব আছে, দূর হয়ে যাবে। দেনা বেশি, ঋণ আছে, এই আমলের বরকতে আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যেদিন মারা যাবেন, কালেমা পড়তে পড়তে মরতে পারবেন। আমার বন্ধুগণ, সুস্থ থাকতে চান, এই সুন্নতটা মানবেন মরণ পর্যন্ত। জটিল কঠিন মহামারী, ভাইরাস, মরণবেদী, ক্যান্সার হবে না, হবে না, আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনি কি শিখবেন সেই আমলটা? তাইলে নামার আগে, শেষ করার আগে বলবেন, হুজুর ওই সুন্নতটা কোন সুন্নত হুজুর? একদম সহজ, আপনার মানা একদম সহজ, খালি মানেন না তাই। হুজুররাও জানে, কিন্তু এইলা ওয়াজ করে না। বা খালি দেখবেন এখনকার হুজুররা, মানে অনেক হুজুর আল্লাহর মেহেরবানি, রাষ্ট্রে কোরআনের বিধান পাশ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরাও সেই পক্ষে আছি, কিন্তু আপনাকে তো এখানে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন বুঝানোর জন্য। আপনি ওটা একবার বললেই হয় যে পার্লামেন্টে আমরা কোরআনের আইন চাই, খালাস। কিন্তু আপনি 2 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টায় শুধু আপনার দলের পক্ষে আপনি লেকচার করলেন। আপনাকে তো টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয়েছে মানুষের ঈমান আমল শুদ্ধ করার জন্য, আপনাকে এখানে দলের প্রচার করার জন্য আনা হয় না। আপনি বলবেন যে হুজুর তালিকা আপনি ইসলামিক বিরোধী। না 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 না, আমি ইসলাম বিরোধী না। ইসলামিক আইন পার্লামেন্টে পাশ করতে হবে, 100 বার চাই। কিন্তু আপনি ওয়াজে মাইক পেয়ে বলে দিলেন যে যারা রাজনীতি, ইসলামের রাজনীতির পক্ষে নাই, তাদের সাথে আমিও নাই। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, কিন্তু এখানে তো নানান দলের লোক আছে। কথা কয়, নানান দলের লোক আছে না? খালি কি এখানে খালি জামাত ইসলামের লোকই আছে? কথা কয় না, কথা কন না কেন? আমি 20টা মুখ পছন্দ করি না। উচিত কথা জবাব দিবেন সবাই। সবাইকে এখানে জামাতের লোক, হেফাজতের লোক, তবলিগের লোক, কমির হুজুর সব একাই, সবাই আলিয়ার লোক নাই? কথা কানে নাই? সবার টুপি কি একরকম? তা আপনাকে বুঝাইলে আপনার তেলানিটা এমনভাবে তেলানি দিতে হবে, নিরামিষ করলেও যেন স্বাদ লাগে। আপনার তেলানি ভালো হওয়া চাই। কথা কয় না? কি ভালো হওয়া চাই? তেলানি, আপনার তেলানির গ্রানে যাতে বোঝা যায় হ্যাঁ এই ওয়াজের দ্বারা পার্লামেন্টের সংসদ ইনশাল্লাহ ইসলামী আইন পাস হবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা পরিবার সংশোধন হয়ে যাবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা আমল ভালো হবে। আপনার তেলানি ভালো হইতে হবে। আপনার তেলানি ভালো হয়, আপনি অদ্ভুত আসে এখানে কেলানি মারাচ্ছেন মানে? কথা কন কি ভাই? কথা বাস্তব না বাস্তব? আমাদের সবার একমত, এক পথ, এক কথা। আমরা এ দেশে একদিন না একদিন ইসলামের পতাকা উঠবে, তবে কাউকে গালি দিয়ে নয়, কাউকে আঘাত করে নয়। হ্যাঁ, যদি যুদ্ধ ফরজ হয়, জিহাদের ডাক আসে, নবীর পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাই না। বাস্তব না বাস্তব? কিন্তু আপনি অজগুবি খালি মাইক পাই আসবে, খালি জিহাদ, সকাল আর খবর নাই। সকালে এত জাকব কলিম যে জিহাদের জন্য প্রস্তুত, সকালবেলা উনি হারে হাত বিড়ি টান।
আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন। আবার কোন আমিন। এটা মাদ্রাসা শিক্ষার মাহফিল, ঠিক কিনা ভাই? মেয়েদেরকে কি করে আল্লাহওয়ালা বানানো যায় এই পক্ষে সামথিং সময় কিছু বয়ান হবে। আসেন না চলে যাবে? বাপ ভাইরা বলেন, আবার বলেন, আছেন? আল্লাহ পাক আমাকেও কবুল করেন, বলে না আমিন। আমি ভাবছিলাম অল্প সময় ওয়াজ করে চলে যাই, কিন্তু আপনাদের যে অবস্থা, বাপরে বাপ, তেলানির যে ভাব, তাতে আজকে যে কয় ঘন্টা যাবে তার কোনো খেয়াল নেই, ঠিক কিনা বলে? কোরআনের পাতা সবচাইতে দামি পাতা করেছেন কে? সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনখানা আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ভাইজান মন চাচ্ছে মন খুলে দীর্ঘক্ষণ কথা বলি, কিন্তু বাজান আবহাওয়ার কারণে, সময়ের কারণে বাজান আমি অত লম্বা করব না। মূল কথা শুধু বলতে চাই, অনুরোধ করে বলবো বাজান, ইন্টারনেটে তো বয়ানটা চলেই যাবে, কিন্তু আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার যে নিজস্ব মেমোরি আছে, এই মেমোরিতে আপনি বয়ানখানা নোট এবং কোড করে নেন। সোনার সান ভাইরা আমার মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যান। একটি কথাও যেন হাত ছাড়া না হয়ে যায়। বাবাজি, কোনো সন্তান যদি কোনো মা বাবার গর্ভে আসে, আমি কোনো মায়ের গর্ভে আসে, বাবার চেষ্টার দ্বারা, মায়ের চেষ্টার দ্বারা যদি মা জননীর গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ছেড়ে দিবে আল্লাহর উপরে। ওই মা যদি বলেন, আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ গো আমি তোমার বান্দি হিসেবে তোমার কাছে বলতেছি, আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষিত বানাবো, আমি কোরআন শিক্ষা দেব, আমি হাদিস চলা বানায় দেব। এর দ্বারাও দেখেন মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, এমনকি সন্তানকে আল্লাহ রব্বুল আমিন দামি সন্তান বানায় দেয়। দেখেন কেমন দামি সন্তান বানায়। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করণে আজকের মাদ্রাসার মাহফিল, বাবাজি মহিলা মাদ্রাসার মাহফিল। এই আম্মা জান আয়েশার চমৎকার একটা তথ্য আমি আজ আপনাদেরকে জানাই দেব। অনেক মা বোন বাজান আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, তবে রে বাজান আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন, আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন বাজান কোরআনের ব্যাখ্যা হিসাবে, এই পৃথিবীতে সবচাইতে যেটা সবচাইতে সর্বোচ্চ দামি হাদিসের কিতাব, যার নাম হলো বুখারী শরীফ। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, বন্ধু এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা সংক্ষেপে তার নামটা বলে দেই। তিনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আমি আবারও বলছি বিনয় সহিত এদিক সেদিক তাকাবেন না বাজান, কোনো দিকে মন স্থির করবেন না, শুধুমাত্র বয়ানের দিকে মন স্থির করবেন, মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা বেখেয়াল হলে, ও বাবাজি অসতর্ক হইলে, অমনোযোগী হইলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবাজি আপন মনে করে দরদি বাপ ভাইরা আমার কথাগুলি শুনে যান। আমার বন্ধুগণ, তো অন্য দেওয়ার কথা পয়েন্টে না দিয়ে দিয়েছে জয়েন্টে।
বলেন এই মহিলার পেট থেকে কি আবু বকর জন্ম নিবে না এরশাদ শিকদার জন্ম নিবে? কথা কয় না ভাই? হ্যাঁ, হচ্ছে না? আরো হবে। পিছনের যুবকরা কি কও? যারা ভ্যানত বসে আছেন ওরা ভাব বুঝিচ্ছে, ও সাটে কি সাটে না, ও আজ দুই ভ্যানত থেকে নাম মুখে থাক, বা তোরা ভ্যানতি থাক, আল্লাহ জান কোনদিন তোর কারত না চড়া করে দিন দোয়া যা। বাইরে আমার এবার আসেন, ভূমিকা লম্বা না করি, মহিলা মাদ্রাসার মাহফিল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো বা এই যে বট গাছ ডাল আছে, ডালের সাথে কি আছে বা? কথা ক, সবাই ক। তার মানে এই পাতাটার নাম হলো বট পাতা। কি পাতা? সবাই মুখস্থ করেন, কি পাতা? আবার ক, বট পাতা। পাশে ডান সাইডে ওয়ালের সাথে মাশাআল্লাহ নারিকেল গাছ, এই ডালের সাথে পাতা। তো এই পাতার নাম কি? নারকেল পাতা। নওগাঁর ভাষা কয় লারকুলের পাতা। কি পাতা কবা? লারকুলের পাতা বা তালা। জি জি, আস্তে আস্তে কই দেখবেন খালি শুনতেই মনে চাবে। আমার ওয়াজের সাথে কারো ওয়াজ মিলবে না বা। জি জি, তাহলে এক নম্বর হলো বট পাতা, দুই নম্বর হলো নারকেলের পাতা। এবার আসেন তিন নাম্বার, শীত মৌসুমে একটা পাতা দিয়ে তরকারি রান্না করলে তরকারির মোটামুটি গ্রান বাড়ে। আপনাদের এই অঞ্চলের ভাষায় বলে রামধুনি পাতা। আবার মেয়ে ছেলেরা অনেকে নওগাঁর আঞ্চলিকতা বলে আমদুনি পাতা দিসনি। কথা কয় না? ওটা কি পাতা বাবা? ভাই ঠ্যাংটা নামায় বসেন দাদা। আমার বন্ধুগণ, কি পাতা? আমদুনি পাতা, মানে রান্ধুনি পাতা, রাধুনি পাতা, যেটাকে আমাদের ঢাকায় বলে ধনিয়া পাতা। কি বলে? বলে ধনিয়া পাতা। আবার বলেন কি পাতা? মুখস্থ করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারি। আমার ভাইরা, আমার সাথে দোয়া করলে ঠকবেন না, আর এই চেহারার দিকে তাকাইলেও ঠকবেন না। আমি কয়েকদিন আগে মদিনা থেকে এসেছি, আল্লাহ বাঁচায় রাখলে আবার আগামী মাসের 19 তারিখ আল্লাহ চাহে তো সোনার মদিনায় হজের সফরে আমি চলে যাব। 2014 সাল থেকে শুরু করে 2026 পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর আমার কয়েকবার যেতে হয়। আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আল্লাহ আমাকে মদিনায় রাখেন। এরপরে আবার হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার হাজিরা দিতে হয়। তো আমার বন্ধুগণ, শুধুমাত্র করোনার বছর, মহামারীর বছর আমি যেতে পারি নাই। আমাদের বাংলাদেশের অনেক মানুষই যেতে পারেন নাই। সৌদি গভর্নমেন্ট স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তো আমার এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত উঠাইয়া দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। রসুলের রওজায় আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এবং যেদিন কাবা ধরব, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করব, সেদিনও যেখানে যেখানে দোয়া কবুল হয় ও জায়গায় স্থান করে অবস্থান করে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আমি দোয়া না করলে দোয়া করবে কে? কেন? আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি জন্যে? এই দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার মায়ের দেশ। আমার বাবা যদি ঢাকা বিভাগ থেকে এসে রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় বিয়ে না করত, তাহলে আমি শরীয়তপুরি হইতাম না। কথা কয় না? তো এতটুকুন দাবি করে বলতে পারি, কাল হাসর ময়দানে যদি আল্লাহ কোনো সিলে আমাকে মাফ করে জান্নাত দেয়,
তাহলে আপনাদেরকে নানার বাড়ির দেশের মানুষদেরকে থুয়ে যেতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাতে দেয়, আপনারাও আপনাদের ভাগ্নাকে নাতিকে থুয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আত্মার আত্মীয় রক্তের ভক্ত। আর একটু খাস বাংলায় কই হামরা হামরাই বা কথা কয় নাকি পর কেউ হামরা হামরাই আবার কম আবার কম আবার কম হামরা হামরাই। জি আসেন আবার পাতার দিকে চলে যাই। 1 নাম্বার বট পাতা, 2 নম্বর নারিকেল পাতা, 3 নম্বর ধনিয়া পাতা, 4 নাম্বার আর একটা পাতা আছে যে পাতা গোস্তে দেয়, পোলাওতে দেয়, ডাল পাক করলেও দেয়, আমার মতন লেখলেখা লম্বা। কথায় কয় না বারে কি পাতা বা? তেজপাতা। জি আর লম্বা না করি, আর একটা পাতা আছে যে পাতা জাংলায় হয়, শীত মৌসুমে খুব ভালো লাগে। ওই পাতা আর পাতার ডোগা দিয়ে যদি ষাটি মাছ ভাঙ্গা, কাঁচামরিচ চিরা, জি এই যে লাউ পাতা, বলেন কি পাতা? আর ভাইজান বলছেন পুঁইশাক পাতা। আসেন পুঁইশাকের একটা ফজিলত বলি, স্বাদের ফজিলত। জাল মাছ, সব জাল মাছ লয়, যেটা ওই বারগাজের বারগাজ কয় না কি কয়, বাকরাস বাতরাস, আমাদের ঢাকায় কয় কচুরি পানা নাকি কম, ওটার মধ্যে যে জাল মাছ বেঁধে থাকে, ওই জাল মাছ দিয়া আর শুকনা মরিচ ছিটা করে যদি ওই পুঁই শাকের পাতা দিয়ে রান্না হয়, মুখ লাড়ছে কি যে স্বাদ ভাই। তো লাউ পাতাও গেল, পুঁই পাতাও গেল, আর একটা পাতা আছে দাদা, যে পাতা ইদানিং অনেক বুড়া জোয়ান পাল্লায় পরে ধান দাঁত করে, নওগাঁর ভাষায় কয় তন্তারাত করে, তান্তারাত করে ঝোগে তালে হাতের তালু ডুলা ডুলা খায়। ওটা কি পাতা বা? ওই যে আস্তে কথা কয় কি পাতা, জোরে কও। আমি তো মনে করি আমার দেশে যতগুলি কারণে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচাইতে বেশিরভাগ যুবক ধ্বংস হচ্ছে মাদক সেবন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি সেবন? মাদক সেবন। কিন্তু দুঃখ কমু কার কাছে বা? কার কাছে দুঃখ কমু? কোনবা দেশ যাই বিয়ে হওয়ার পরে কথা কয় না শাশুড় শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কথা কয় না, গ্রামের কারোর সাথে কথা কয় না। এখন শাশুড়িকে গ্রামের মানুষ কয় কি বিয়ে দিল তোর বেটি, কার সাথে বিয়ে দিল, কি বোবা, কারোর সাথে কোনো রাও মাপ পারে না, কথা কয় না। এখন শাশুড়ি বলতেছে কি কমু, আমার সাথেই কথা কয় না। এই নিয়ে দিছে অভিযোগ, মানে বরের বাপমার কাছে অভিযোগ দিছে। এখন এই বরের বাপ মা বলতেছে বউ আবার নিবে যাস, দিবেনি, ভালো মন্দ কোনো কথা খুশ না, খালি যাস আর খাস আর চলে আসবি বউ নিয়ে, এবার যাস। তার কাছে কেমন খালি ভালো হবা কি করে, ভালো যদি হবার চাই তো বউ ভালো মতো নিবে চাই তো যায় না, কথা মতা কোষ হু হা কোষ ডাক শাক দিস, বলছেন কথা আমার। তো এবার গেছে যাইয়া দেখে যে বাবা কি সুন্দর হামরা হামরাই, আবার পিছন দিয়ে কথা মন হচ্ছে হামরা হামরাই। তো এইবার যাই দেখে যে শাশুড়ি পাক ভরে মোটামুটি রান্না বান্না করতেছে, দেখ আচ্ছা আমার গো আমার ভালো আছে, ভালো তো আছে তো কেবা জামার মুখ বুলি ঘুরছে দেখা যায়। তখন এই শাশুড়ি করছে কি, নিজের ওই নিতম্বর নিষেধ থেকে পিড়া কয় না কি কয়, ফিরা কয়, ফিরা যাই বসবা দিছে, বসো বা, তোমার এই কথা শোনার জন্য কতদিন রোজার আছি বা, কত মান্যত করছি, আর যাইকে কথা কয় না। ভালোই হলো বা, পরাণ আমার ঠান্ডা হয়ে গেল। কয় আম্মা ভালো, এতদিন কথা বলি নাই স্মরণে, তবে একটা কথা কি আম্মা, আপনি গত কয়েকদিন আগে তো আমাদের বিবাহ হলো না আপনার মেয়ের সাথে, এই অনুষ্ঠানে যে আপনারা খাওয়াইছেন, আমাদের বাবা বাড়ির লোকজন খুব প্রশংসা, খুব ভালো হয়েছে আম্মা রান্না বান্না। তো একটা কথা কি জিজ্ঞেস করতেছে আম্মা,
আপনার কি বিয়ে হয়েছে? বোঝেন নাই মনে কথা। শাশুড়ি জিজ্ঞেস করতেছে আপনার কি বিয়ে হয়েছে? কারণ আমার যে আপনার মেয়ের বিয়েতে যে খাইদাই হলো এরকম আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয় বাবা তুই এতদিন চুপ আছু, তুই চুপই থাকবা, তোর কথা কর দরকার নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বিচার কার কাছে দিবে? কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আর আমাদের দেশে মাদক সেবন যারা করে তাদের বিচার হয়, মাদক বিক্রি যারা করে তাদের বিচার হয় না। এটা অটো ড্রাইভার চার্জারের ড্রাইভারকে পাবে গাঁজা সহ পিঠা মনে করেন সপাট করে জেলখানা ঢুকে দিবে, কিন্তু এই কথা কবে না যে তোর বিচার পরে হবে, আগে কত দিকে ঘোষগ্রাম এলাকায় মাদক দিল কে? তো কথা কয় না, আস্তে কথা, জোরে কথা কয়। এই জন্য গাছের গোড়া কাটতে হবে, গোড়া কেটে দিলে এমনি দেখবেন গাছ পাতা মাতা সব মরে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তো বাবা ওই পাতার নাম কি বাবা? গাঁজা পাতা। আবার পাতা খাওয়া হয়, ও পাতার নাম কি পাতা? আলা পাতা। জাস্ট আর লম্বা না করি, আর একটা পাতা খাই, এটা আমি নিজেও খাই, আপনারা অনেকে খান। চুন দিলে ভালো লাগে, চুন কম হলে ঝাল লাগে। কি পাতা বা? পান পাতা। আর লম্বা না করি, দুটি কথা বলেই আমি কথা শুরু করে দিতেছি। এত পাতা বললাম, আমাদের বিবেকে একটা পাতা আছে যে পাতাটার নাম হলো ইতিহাসের পাতা। কথা কয় না? কি পাতা? ইতিহাসের পাতা। আর ধর্মীয় রীতিনীতি মানার জন্য আমরা মুসলমানদের জন্য একটা পাতা আছে, সে পাতা হলো কোরআন সুন্নাহর পাতা। যেরকম কি পাতা? কোরআন সুন্নাহর পাতা। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতা কোন পাতা বা? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন বাবা। আমার ওয়াজ তো জানেন যে একটা আমি ক্লাস করাই। অনেক মানুষ অনেক বদনাম করে, হেই কোরআন হাদিস নাই, কিছু নাই। বাবা তোর যা আছে তুই ওটা নিয়ে চলবা, আমার জীবন তোর করা লাগবে না, আমি জিঙ্কে আছি উঙ্কাই আছি। কথা কয় না? আর যদি তুই আমার কাছে টেকা পাস, জমি জমা লিয়ে যদি ভেজাল থাকে তা আসিস, মিটা দিমুনি। কথা কয় না? ঠিক আছে না? ও তো বহুত বহুত কিছু কওয়া যায়, কিন্তু সামনাসামনি ওই কওয়ার কলিজা হয় না। ঠিক না? আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে কোন বা ব্যক্তি হিংসা করে একটা পোস্ট দিছে যে ওয়াজ মাহফিলে লোক নাই, ওয়াজ হবে না। মানে সুন্দর পরের পোস্ট দিয়ে বলছে যে আজকে ঘোষগ্রামের ওয়াজ হবে না, ওয়াজ আর এখন মানুষ শোনে না। পরে এসে খবর নিয়ে দেখলাম যে ওর কামই খালি আঙ্গুল দেওয়া। কি দেওয়া? কথা কয় না? যারা বেশি আঙ্গুল দেয় তারা কিন্তু মাঝে মাঝে বাঁশও খায়। কথা কয় না? আঙ্গুল দিলে তেমন লাগে না, কিন্তু বাঁশ দিলে কিন্তু সিরা ফেরে যায়। কাজে বাঁশ যদি খাবার না চাস, আঙ্গুল দাও বন্ধ করিস। সালিম জায়গা খুটলে ঘাও করিস না বা। কথা কয় না? ঘাও যদি করিস তাহলে মলম কিন্তু আমরা দিবা জানি। যারা আস্তে কথা বলবে সম্ভবত তারা বাতিলকে ভয় পায়। জোরে কথা বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবচেয়ে দামি পাতার নাম কোরআন হাদিসের পাতা। আল্লাহু আকবার, আগের মতন আছে না নষ্ট হয়ে গেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ।
হজর আজান হচ্ছে বলে এটা হজর আজান করে বা এর হলো প্রেমের আজান, মনের আবদার আজান। কথা কোন ঠিক কিনা? হচ্ছে তো থাক। অনেকে কয় এটা মক্কা মদিনার আজান, না এটা বাঙালি আজান। মদিনার আজান আরব আমিরাতের স্টাইলটা ভিন্ন। বলবো আরব আমিরাতে মক্কা মদিনা যখন আজান দেয় তখন নরম কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কব দুবাই, একজন কব মক্কা। ওই জন্য আমি ঝামেলা করবো দেখছি আরব আমিরাত। কথা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন খালি এই সময় যায় দোয়ার সময়, কারণ থামা থামা থামা। মানে যাক, কেবল 10টা বাজে, দোয়া করে দিই। জি মাশাআল্লাহ, আন্দার অনেকে চলে গেছে, ভালো হয়েছে। বা এখন দোয়া হবে, দোয়াটা করে যাই। সবাই দোয়ার দিকে শরিক হই, সবাই দোয়ার দিকে শরিক হই। একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ রহমানির রহিম। قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم.